আমাদের অন্নপূর্ণা যোজনা প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যে ঘোষণা করে দিলেন, অন্নপূর্ণা ভান্ডার পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত চলবে লক্ষ্মীর ভান্ডার। অর্থাৎ যেই একটা আশঙ্কার জায়গা ছিল যে যতক্ষণ না পর্যন্ত, যেমনটা আগেই ঘোষণা ছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সেটা ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু তার মাঝখানে বেশ কিছুটা সময় প্রসেসিং এর জন্য লাগবে। এই জায়গা থেকে আশঙ্কা ছিল যে লক্ষ্মীর ভান্ডার তাহলে কি অন্নপূর্ণা ভান্ডার অ্যাক্টিভেট না হওয়া পর্যন্ত সেই অ্যাকাউন্ট, তাহলে কি লক্ষ্মীর ভান্ডার ততদিন পর্যন্ত পাওয়া যাবে না। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের টাকা যতক্ষণ ঢুকছে না, আবার লক্ষ্মীর ভান্ডারও বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা কি এমন? আমরা এইটাই একটুখানি পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, তার মানে যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে, তাই তো? একেবারেই তাই, এবং পুরনো প্রকল্প বন্ধ হচ্ছে না, সেটা স্পষ্ট করে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এই যে ৩,০০০ টাকা ট্রান্সফার শুরু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরনো যে প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার সেই প্রকল্প জারি থাকবে। তবে তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আগামীকাল বিকেলে অগ্নিমিত্রা পালকে সঙ্গে নিয়ে নবান্ন থেকে শুভেন্দু অধিকারী তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু করছেন। অর্থাৎ ফর্ম আগামীকাল বিকেল ৪টে নাগাদ নবান্ন থেকে সেই ফর্মটি প্রথম উন্মোচিত হবে বা জনসমক্ষে আনা হবে, এবং তারপর সেই ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাবে। যেমন ভাবে সেই ফর্ম ফিল আপ হবে তেমন করে কিন্তু এই ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে, যতক্ষণ না পর্যন্ত এই পুরনো নতুন প্রকল্পের টাকা না ঢুকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার যেমন উপভোক্তারা পাচ্ছিলেন তেমন ভাবেই পাবেন। এই ফর্মটি অফলাইন এবং অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। শুধুমাত্র সাধারণ মানুষ যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের জন্য সরকারি বিডিওদের নেতৃত্বে এই ফর্ম ফিল আপের জন্য বাড়ি বাড়ি গিয়েও সাহায্য করা হবে, এমনটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং স্পষ্টতাই বলেছেন যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নয়, একমাত্র ভারতীয়রাই এই সুযোগ পাবেন। সুতরাং আগামীকাল থেকেই কিন্তু